আজকের টপিক খুব সুন্দর। সফলতা পেতে নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন। কথা বলছি এটাতে। উম, একটা কোম্পানি গঠন অনেক জটিল, কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। হাজারো রং, রূপ, ধর্ম, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ভাবনার মানুষগুলোকে এক সুতোয় গাঁথা, এক সুরে, এক ছন্দে, এক প্রাণে বাঁধা। কত প্রচেষ্টার, কত কষ্টের ফসল এই প্রাণের বন্ধন। এই একসাথে জেগে ওঠার অজেয় শক্তিই আমাদের অনপ্যাসিভ। কোটি প্রাণ জেগেছে অন্ধরাতে, সূর্য ওঠার এই তো সময়। এই কোটি প্রাণের একসাথে জেগে ওঠাই পৃথিবীর সবচেয়ে দুর্লভ জাতীয় সম্পদ। আমাদের অনপ্যাসিভ কোম্পানি বর্তমানে নীরব আছে, কিন্তু খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে। এখনো কোনো তারিখ ঘোষণা হয়নি, কিন্তু কিছু একটা আসছে। আমরা এটা অনুভব করতেছে পারতেছি। একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেমন কম্পিউটার অপারেশনকে নির্ভুল ও সহজ করে দেয়, কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেমন হবে, কম্পিউটারের অপারেশনও তেমনই হবে। ঠিক তেমনি আমাদের অবচেতনে ইতিবাচক সব অভ্যাস লিখে দিতে পারলেই আমরা স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক কাজই করব, চাইলেও আর নেতিবাচক কাজ করতে পারবো না। সফল মানুষরা ইতিবাচক চিন্তা করে, ধ্বংসস্তূপে দাঁড়িয়েও তারা সৃষ্টির পরিকল্পনা করে, সমস্যার স্তূপেও তারা সম্ভাবনা খোঁজে, হতাশার অন্ধকারে তারা আশার আলো জ্বালায়। সফল মানুষেরা সময়ের কাজ সময়ে করে। যে কাজ আজ করা সম্ভব তা তারা কোনো অবস্থাতেই আগামীকালের জন্য ফেলে রাখে না। সঠিক সময়ের জন্য অপেক্ষায় না থেকে কাজ করে যায়। সফল মানুষরা যা কিছু আছে তার হিসাব করে, যেটুকু সুযোগ বা সামর্থ্য আছে তাই কাজে লাগায়। যা নেই বসে বসে তার আক্ষেপ করে না, বা সেই অজুহাতে কালক্ষেপণ করে না। সফল মানুষরা নিয়মিত নিজেদের নতুন নতুন তথ্য উপাত্তে সমৃদ্ধ রাখে। তারা প্রতিনিয়ত শেখার মাধ্যমে নিজেদের কর্মক্ষমতা বাড়িয়ে নেয়। কথা বলবো সফল মানুষদের আর একটি শাশ্বত অভ্যাস নিয়ে, আর তা হচ্ছে সফল মানুষরা নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলে। একজন মানুষ পড়ে যেমন শিখে, ঠিক তেমনি তাদের আশেপাশের মানুষ থেকেও শিখে। তাই এ সঙ্গ নির্বাচন খুব জরুরি। একজন মানুষের চরিত্র সম্পর্কে যেমন তার বন্ধু বান্ধব দেখে বোঝা যায়, ঠিক তেমনি কি ধরনের মানুষ সে এড়িয়ে চলে তা দেখেও আন্দাজ করা যায়। আপনি যে ধরনের মানুষের সাথে থাকবেন, আস্তে আস্তে আপনি তাদেরই একজন হয়ে উঠবেন। সফল ব্যবসায়ীদের সাথে থাকলে আপনিও সফল ব্যবসায়ী হবেন। বিনয়ী মানুষের সাথে থাকলে আপনিও বিনয়ী হবেন। দয়ালু, দানশীল, পরোপকারী মানুষের সাথে থাকলে আমরাও দয়ালু, দানশীল, পরোপকারী হব। আর হিংসুক, স্বার্থপর, অকৃতজ্ঞ মানুষদের সাথে থাকলে আমরাও তাই হয়ে উঠি। নিজেকে বদলাতে চাইলে তাই আমাদের ফ্রেন্ড লিস্টে পরিবর্তন আনতে হবে। সিগারেট, অ্যালকোহল বা ড্রাগস ছাড়তে হলে ধূমপায়ী, অ্যালকোহলিক বা অ্যাডিক্টেড বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়তে হবে। একজন মানুষ সফল হলে ব্যর্থ, তুচ্ছ মানুষরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, আর সফল মানুষরা এসব তুচ্ছ নিচু মানুষদের এড়িয়ে চলে। কারণ এদের সাথে তর্ক করতে গেলে আপনাকে এদের কাতারে নেমে আসতে হবে। আর যখনই আপনি আপনার প্রতিপক্ষের সাথে তর্কে জড়াবেন, আপনি দৃশ্যত মেনে নিচ্ছেন যে তাদের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে। তাই নিচু, নেতিবাচক মানুষের সাথে তর্কে জড়াবেন না। নেতিবাচক মানুষ প্রতিটা সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে পায়। নেতিবাচক সঙ্গ ছোঁয়াচে রোগের মতো। নেতিবাচক মানুষরা আপনার শক্তি, সাহস আর মনোবল চুষে নিবে, আপনাকে নিস্তেজ করে ফেলবে। এরা ব্যর্থ, অসুখী, হতাশ মানুষ। এদের কাছে ব্যর্থতা, হতাশার সব উপায় উপকরণ থাকে। এরা ব্যর্থতা, হতাশার রেসিপি জানে। এরা মুহূর্তেই আপনার স্বপ্ন চুরি করে নিয়ে যাবে। আপনি হয়তো বহুবার শুনেছেন, কাউকে তোমার স্বপ্ন চুরি করতে দিও না। কিন্তু কারা আপনার স্বপ্ন চুরি করে? কিভাবে করে? ধরুন আপনি কিছু একটা নিয়ে খুবই এক্সাইটেড, আপনি সেটা অর্জন করতে মরিয়া। আপনি আপনার আবেগ ধরে রাখতে না পেরে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করলেন।
আর সে আপনাকে বিরাট এক লেকচার দিয়ে দিল, কেন আপনাকে দিয়ে এসব হবে না। ব্যাস, আপনার সব এক্সাইটমেন্ট হাওয়ায় মিলিয়ে গেল, হয়ে গেল আপনার স্বপ্ন চুরি। স্বপ্ন খুব কাছের মানুষরাই চুরি করে, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তাই স্বপ্ন সংরক্ষণ করতে হবে, যেভাবে একটা চারা গাছ বা চারা গাছে চারপাশে বেড়া দিয়ে রাখতে হয়, যাতে গরু ছাগলে নষ্ট করতে না পারে। একবার 8-10 বছরের দুই বন্ধু লেকের উপরে আইস স্কেটিং করছিল। আমেরিকা কানাডার মতো দেশগুলোতে খুব শীতের সময় লেকের উপরে পানি জমে শক্ত পাথরের মতো হয়ে যায়। তখন সেখানে বাচ্চারা স্কেটিং করে, তবে শীত কম হলে বরফের পুরুত্ব কম হয়। আবার বিভিন্ন কারণে কোথাও কোথাও বরফের লেয়ার খুব বেশ পাতলা থাকে। যেমন আইস ফিশিং এর জন্য কেউ হয়তো কোনো জায়গায় বরফ ভেঙে ফেলে মাছ বের করে আনার জন্য, সেখানে আবার বরফ জমতে সময় লাগে। এরকমই পাতলা বরফের আবরণ ভেঙে এক বন্ধু নিচে পানিতে পড়ে গেল এবং পানির স্রোত তাকে টেনে দূরে নিয়ে যায়। সেখানে আবার শক্ত পাথরের মতো বরফ, এটা শক্ত শাবল দিয়েও ভাঙাও বেশ কঠিন। এদিকে তার ছোট্ট বন্ধু ছাড়া সেখানে সাহায্য করার মতো কেউ ছিল না। দূরে হুইল চেয়ারে বসা বয়স্ক এক প্রতিবন্ধী ভদ্রলোক এই দৃশ্য দেখে সাথে সাথে 911-এ কল করলো জরুরি সাহায্যের জন্য। কিন্তু পুলিশ বা ফায়ার সার্ভিস এর লোক আসা পর্যন্ত তো ডুবন্ত বন্ধুটি আর জীবিত থাকবে না। উপরের বন্ধুটি তার পায়ের জুতা দিয়ে সর্বশক্তিতে লাঠির উপর লাঠি মেরে এক পর্যায়ে সত্যি সত্যি বরফ ভেঙে বন্ধুকে টেনে তুলে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালে পাঠিয়ে দুর্ঘটনার স্থান পরিদর্শন করতে গিয়ে রীতিমতো অবাক। যেখানে বরফ ভেঙে তাকে বের করা হয়, সেখানে বরফ এত শক্ত ও পুরু যে খালি হাতে এই বরফ ভাঙা অসম্ভব। তারা তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এ বরফ ভাঙছো, কিভাবে এ সম্ভব হলো? বন্ধু বলল, কিভাবে ভাঙছি আমি জানি না। আমি যখন দেখলাম আমার বন্ধু মারা যাচ্ছে, আমি কিভাবে ভেঙে ফেলেছি আমি সত্যি জানি না। হুইল চেয়ারে বসা ভদ্র প্রতিবন্ধী লোক যে পুলিশে খবর দিয়েছিল, সে এগিয়ে এসে বলল, আমি জানি কেন সে খালি হাতে বরফ ভাঙতে পারছে, কারণ আমি দূর থেকে সব দেখেছি। উপস্থিত সবাই তখন বয়স্ক লোক ভদ্রলোককে ঘিরে ধরে বলল যে হ্যাঁ 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 বলুন, কিভাবে সে পারলো। বুড়ো লোকটা তখন বলল, সে এটা পারছে কারণ সে যে পারবে না এটা বলার মতো তখন কোনো লোক ছিল না। এ গল্পে খুবই একটি শক্তিশালী মেসেজ আছে, যে আমরা বেশিরভাগ কাজই পারি না কারণ পাশ থেকে কেউ বলে দিচ্ছে যে আমরা পারবো না এবং কি কি কারণে পারবো না। এসব মানুষদের থেকে দূরে থাকুন। ড্যানিয়েল মিলস্টেইন তার রুল নাম্বার 1 ডোন্ট বি নাম্বার 2 বইয়ে 3 শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে বলেছেন। নাম্বার 1, মিস্টার নেগেটিভ। আপনি কখনোই একটা ইতিবাচক জীবনযাপন করতে পারবেন না যদি আপনি সব সময় নেতিবাচক মানুষদের সাথে থাকেন। নেতিবাচক মানুষরা সব সময় সব সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে পায়। নাম্বার 2, সমালোচক। সমালোচকরা সব কিছুরই দাম জানে কিন্তু মূল্য জানে না। সমালোচকদের সবার সম্পর্কেই অসম্মানজনক কিছু বলবে। তারা মেধাবী বন্ধু বান্ধবদের সম্পর্কে আশঙ্কায় থাকে, তারা তাদের চেয়ে ভালো কিছু করবে, তাই তাদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করে, ডিমোরালাইজড করে। তাই যারা কোনো ক্ষেত্রে অসফল, তাদের কাছ থেকে সেই সেক্টরে সফল হওয়ার পরামর্শ নিতে যাবেন না। নাম্বার 3, ভিকটিম। এরা কখনো কিছুর দায়িত্ব নেয় না। এরা ব্যর্থতার জন্য দেশ, জাতি, রাজনীতি, অর্থনীতি, গ্রহ, নক্ষত্র সব কিছুকে দায়ী করে, শুধু নিজেদের ছাড়া। জীবনের যে কোনো সফল প্রচেষ্টাই ইতিবাচক, জীবনযাপনের নেগেটিভ, ক্রিটিক এবং ভিকটিম এইসব মানুষকে এড়িয়ে চলুন। উৎসাহ, উদ্দীপনায় ভরা আত্মবিশ্বাসী মানুষের সাথে থাকবেন, যারা আপনাকে টেনে উপরে তুলবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। ওভার টু রুহুল কুদ্দুস রিফাত স্যার।